কাজ করে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আপনারা দেখছেন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বাইরে আছে, হ্যাঁ। সরকারি সেবা না দিয়ে প্রদান করে এই দালাল চক্র তাদেরকে এক একটা ডায়াগনস্টিক সেন্টার রেফার করে দেয়। মানে এখানে আপনারা সামনে দেখছেন অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার। তো যে স্ক্রিনিংটা হাসপাতালে হওয়ার কথা, যে চিকিৎসাটা হাসপাতালে হওয়ার কথা, যে আপনার টেস্টটা হাসপাতালে হওয়ার কথা, এটা না করে তাদেরকে স্লিপের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারের নাম রেফার করে দেয় যে আপনি অমুক ডায়াগনস্টিক সেন্টারে এটার টেস্টটা করে নিয়ে আসেন। এটা হচ্ছে এই দালাল চক্রের কাজ। আমার পরিচয়, আমি এডিশনাল এসপি কামরুজ্জামান, আমি সিপিএসসির কোম্পানি কমান্ডার। আমি হচ্ছে মেজর ইকরাম, র্যাব-8 উপঅধিনায়ক। সময় হচ্ছে এই ধরনের কাজের বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা আছি এবং অভিযান পরিচালনা করছি। তো স্বাস্থ্যমন্ত্রী গতকালকে যে আদেশটা দিয়েছেন, যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, সেইটা আমাদের এই পার্টেরই, মানে এই অভিযানেরই একটা পার্ট। আমরা যে সবসময় অভিযান পরিচালনা করছি তারই একটা পার্ট হিসেবে আমরা আজকের অভিযানটা পরিচালনা করি। এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ, ওটা অবশ্যই আমরা আরও গুরুত্ব আমরা দিয়ে তো এমনি সবসময় এই অভিযান পরিচালনা করে থাকি। আচ্ছা, যেটা বলছে আবার শুরু থেকে যাবেন, ক্যামেরার উপর থেকে আবার শুরু করছি। আমরা র্যাব-8 বরিশাল বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এই দালাল চক্রের বিরুদ্ধে এবং দেখছেন যে বিভিন্ন সমান ভেজাল বিরুদ্ধে অভিযান সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা সাজা দিয়ে থাকি। সেটার অংশ হিসেবে আজকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের যে গোয়েন্দা দল, তাদের তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান করছি। আর মন্ত্রী মহোদয় কালকে যে নির্দেশনা দিয়েছেন সেটা এক্ষেত্রে প্রতিপালন আমরা করে আসছি। কতজনকে গ্রেপ্তার করেছেন এবং আমরা এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছি জেলা প্রশাসনের সহায়তায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেছি। আমরা একটু পরে আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে সাজার পরিমাণ এবং নামগুলো জানিয়ে দেব। আপনার নামটা একটু বলবেন? আমি মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সেবা, সিপিএসসির কোম্পানি কমান্ডার। হচ্ছে মেজর রৌনক, উপঅধিনায়ক, র্যাব-8 বরিশাল। আপনার নামটা আমরা প্রেসিডেন্ট